তো বন্ধুরা সাবমিট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ অর্থাৎ ডিজিটাল সিগনেচার হয়ে গেছে এবং তারপরে তার মায়ের নাম দেখাচ্ছে। এরপরে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা দেখাচ্ছে। জেলা, রাজ্যের নাম এবং জন্ম তারিখ এবং কোন জায়গায়, কোন হসপিটালে, যদি হসপিটাল হয়ে থাকে হসপিটালে, আর যদি বাড়িতে হয়ে থাকে বাড়ির নাম থাকবে অবশ্যই। এটা কিন্তু এখানে পুরো সম্পূর্ণ ডিটেইলসটা আপনারা দেখতে পাবেন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে জন্ম সার্টিফিকেট কিভাবে স্ট্যাটাস চেক করবেন। অর্থাৎ আপনি যদি হসপিটাল বা পঞ্চায়েত বা কোনো অনলাইন দোকান থেকে যদি আপনারা জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন, তো তার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। সঙ্গে সঙ্গে তো আর অ্যাকসেপ্ট হয় না, তার জন্য একটু সময় লাগে। তো সেই স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, অ্যাপ্রুভেল হলো কি না, জন্ম সার্টিফিকেট নাম্বার হলো কি না, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা দেখাতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন কিছু শিখুন। তার জন্য আপনারা একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এরপরে সার্চ বারে টাইপ করেছি জন্ম মৃত্যু তথ্য। এরপরে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জন্ম মৃত্যু তথ্য। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য। তো এখানে আপনারা এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে টাচ করবেন। এখানে টাচ করার পরে এমন ইন্টারফেস আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু আছে একটা। এই 3 লাইন মেনুতে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে সিটিজেন সার্ভিস, এই যে সিটিজেন সার্ভিস, এখানে টাচ করবেন। এরপরে একটু নিচে স্ক্রল করবেন। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে বার্থ, এখানে টাচ করবেন। বার্থে টাচ করার পরে একটু নিচে স্ক্রল করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে জন্ম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেছিলেন সে হসপিটাল হোক বা কোনো নার্সিং হোম হোক বা পঞ্চায়েত বা কোনো অনলাইন হোক, তো আপনাদের কাছে কিন্তু এমন ধরনের একটি মেসেজ এসছিল। এক্সাম্পল হিসেবে আমি মেসেজটা দেখাচ্ছি। এমন ধরনের আপনাদের কিন্তু মেসেজ এসছিল, এই যে ডিয়ার অ্যাপ্লিকেশান, ইওর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুল, অ্যাকনলেজমেন্ট নাম্বার। এখানে আপনার কিন্তু অ্যাকনলেজমেন্টের পুরো নাম্বারটা থাকবে, আমি সেটা হাইড করেছি। এবং এখানে লেখা থাকবে ইউ ক্যান ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান ফর্ম। তো এটাকে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নিলে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আমি মেসেজ থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কপি করে নিয়েছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার অপশানটি আছে, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারে এখানে আমি এন্টার করে দিচ্ছি নাম্বারটি। এখানে এন্টার করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনারা শিশুর জন্ম তারিখটা কিন্তু দিয়ে দেবেন। শিশুর জন্ম তারিখটা দেওয়ার পরে এই যে সাবমিট বাটন আছে, এই সাবমিটটা করে দেবেন। তো বন্ধুরা সাবমিট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ অর্থাৎ ডিজিটাল সিগনেচার হয়ে গেছে এবং তারপরে তার মায়ের নাম দেখাচ্ছে। এরপরে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা দেখাচ্ছে। এরপর জেলা, তারপরে রাজ্যের নাম এবং জন্ম তারিখ এবং কোন জায়গায়, কোন হসপিটালে, যদি হসপিটাল হয়ে থাকে হসপিটালে, আর যদি বাড়িতে হয়ে থাকে বাড়ির নাম থাকবে অবশ্যই। এটা কিন্তু এখানে পুরো সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। আর কোনো ক্ষেত্রে আপনাদের দেখাতে পারে শুধুমাত্র অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভাল মানে সেটা কিন্তু ডিজিটাল সাইনটা বাকি থাকবে। তো ডিজিটাল সাইনটা হয়ে যাওয়ার পর তারপরে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তো জন্ম সার্টিফিকেট কিভাবে স্ট্যাটাস চেক করে বা কিভাবে ট্র্যাক করে বা আপনার জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল হয়েছে কি না চেক করার জন্য ঠিক এভাবেই কিন্তু আপনাদেরকে চেক করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের পুরনো জন্ম সার্টিফিকেট থেকে নতুন জন্ম সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি অনেক পুরনো বছরের জন্ম সার্টিফিকেট থাকে, সেটাকে আপনারা নতুন করে ডিজিটাল সার্টিফিকেট করতে চান, সেটা কিভাবে করবেন তার প্রসেস কিন্তু আমি বলে দেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ রইল।